একদিন রাজকন্যা জানালার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ তার কানে ভেসে আসে এক মিষ্টি বাঁশির সুর। সে আগে কখনো এমন সুর শোনেনি। তার মনটা সেই সুরের দিকে টানতে থাকে, কৌতূহল সামলাতে না পেরে। একদিন সে গোপনে প্রাসাদ থেকে বের হয়ে যায়। ধীরে ধীরে সেই সুরের দিকে এগিয়ে যায়। অবশেষে সে পৌঁছে যায় এক সবুজ মাঠে। সেখানে এক গাছের নিচে বসে আছে এক রাখাল ছেলে। বসে বসে সে বাঁশি বাজাচ্ছে। রাজকন্যা চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে বিস্ময়। হঠাৎ তাদের চোখে চোখ পড়ে। তুমি কে? রাখাল জিজ্ঞেস করে। রাজকন্যা মুচকি হেসে বলে, আমি একজন সাধারণ মেয়ে। এইভাবেই শুরু হয় তাদের গল্প। দিন যেতে থাকে, তারা প্রতিদিন দেখা করতে শুরু করে। একসাথে হাসে, গল্প করে। সেই ভালোবাসা ছিল নীরব কিন্তু গভীর, কথার চেয়ে বেশি অনুভূতিতে ভরা। তারা একে অপরকে দেখলেই হাসত, একে অপরের চোখে নিজেদের খুঁজে পেত। সময় যেন তাদের জন্য থেমে যেত। প্রতিদিন বিকেলে তারা সেই গাছের নিচে বসত। আরিফ বাঁশি বাজাত আর আয়েশা চুপচাপ শুনত। এভাবেই দিনগুলো সুন্দর হয়ে উঠছিল। কিন্তু সুখ বেশিদিন লুকিয়ে থাকে না। একদিন রাজ্যের এক সৈন্য দূর থেকে তাদের দেখে ফেলে। সে বুঝতে পারে এটা সাধারণ কোনো বন্ধুত্ব নয়। সে দ্রুত প্রাসাদে ফিরে গিয়ে সব কথা রাজাকে জানায়। রাজা শুনে রাগে ফেটে পড়েন। একজন রাখাল, সে কিভাবে সাহস পায় আমার মেয়ের কাছে আসতে? রাজা গর্জে ওঠেন। পরদিন সকালে সৈন্যরা মাঠে গিয়ে আরিফকে ধরে ফেলে। আয়েশা তখনও জানে না। সে প্রতিদিনের মতো মাঠে এসে দেখে সবকিছু ফাঁকা। তার পেয়ে ওঠে। সে বুঝতে পারে কিছু একটা হয়েছে। দৌড়ে প্রাসাদে ফিরে আসে আর দেখে আরিফকে বেঁধে রাখা হয়েছে। তার চোখে ভয় নেই, আছে শুধু শান্তি। আয়েশা কাঁদতে কাঁদতে বলে, ওকে ছেড়ে দাও। ও কিছু করেনি। কিন্তু রাজা কঠোর কণ্ঠে বলেন, এই সম্পর্ক অসম্ভব আরিফ। ধীরে বলে, আমি শুধু তাকে ভালোবাসি। রাজা আরও রেগে যান। তিনি আদেশ দেন, আরিফকে রাজ্য থেকে নির্বাসিত করা হবে। আয়েশা ভেঙে পড়ে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ে। বিদায়ের সময় আরিফ আয়েশার দিকে তাকিয়ে বলে, আমি গরিব হতে পারি, কিন্তু আমার ভালোবাসা সত্য। আয়েশা চিৎকার করে কাঁদে। কিন্তু তাকে আটকানো হয়। আরিফ ধীরে ধীরে দূরে চলে যায়। আর আয়েশা দাঁড়িয়ে থাকে, অসহায় হয়ে। দিন যায়, রাত যায়, আয়েশা আগের মতো নেই। সে হাসে না, কথা বলে না, শুধু জানালার পাশে দাঁড়িয়ে থাকে, সেই সুরের অপেক্ষায়। কিন্তু আর কোনো বাঁশির সুর ভেসে আসে না। অতপর এক রাতে আয়েশা সিদ্ধান্ত নেয়, সে আর এই জীবন মেনে নেবে না। সে পালাবে। সে সব কিছু ছেড়ে যাবে, শুধু তার ভালোবাসার জন্য। সে ধীরে ধীরে প্রাসাদ থেকে বের হয়ে যায়। কেউ টের পায় না। দীর্ঘ পথ পাড়ি দেয়। ক্লান্ত হয়, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। কারণ তার মনে একটাই আশা, আরিফ। অবশেষে সে সেই মাঠে পৌঁছায়। কিন্তু অবশেষে সে সেই মাঠে পৌঁছায়, কিন্তু সেখানে কেউ নেই। গাছটা আছে, বাতাস আছে, কিন্তু আরিফ নেই। আয়েশার চোখ ভিজে যায়। সে মাটিতে বসে পড়ে। হঠাৎ দূর থেকে ভেসে আসে এক পরিচিত সুর। সে চমকে ওঠে। এই সুর! সে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে পৌঁছে যায় নদীর ধারে। সেখানে এক গাছের নিচে বসে আছে আরিফ। সে বাঁশি বাজাচ্ছে, ঠিক আগের মতো। আয়েশা থেমে যায়। তার চোখ ভিজে ওঠে। আরিফ চোখ খুলে তাকায়। তাদের চোখে চোখ পড়ে। এইবার কেউ কিছু বলে না। তারা শুধু দৌড়ে এসে একে অপরকে জড়িয়ে ধরে। তাদের চোখে পানি, কিন্তু সেই পানির মাঝে আছে আনন্দ। তারা বুঝে গেছে, ভালোবাসা কখনো হারে না। এইবার তারা আর আলাদা হবে না। তারা সব ছেড়ে একসাথে নতুন জীবন শুরু করবে।
রাজকন্যা তার রাজত্ব ছেড়ে দেয় আর রাখালের সাথে সাধারণ জীবনে সুখ খুঁজে নেয়। তারা ছোট্ট একটা ঘর বানায় মাঠের পাশে। সকাল হলে পাখির ডাক শুনে ঘুম ভাঙে।